আপনি প্রতি হাটে কত পিস সিঙ্গারা বাঁধেন? বাংলাদেশের গ্রামের হাট মানে শুধু কেনা বেচা নয়, সেখানে মিশে থাকে জীবন, গল্প ও অনুভব। আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি বাগেরহাট জেলার মোল্লাহাট থানার অবস্থিত একটি জনপ্রিয় হাট দাঁড়িয়ালা। সপ্তাহে দুদিন বসে এই হাট। গ্রামীণ অর্থনীতিতে এই হাটের ভূমিকা রয়েছে অপরিসীম। গ্রামের কৃষক, খামারি ও সাধারণ মানুষ আসে তাদের পণ্য নিয়ে এই হাটে। চলুন দেখে আসি সেই হাটটি। দুপুরবেলা সবেমাত্র মেলতে শুরু করেছে এই হাট। খুলনা থেকে ট্যাকে করে মাল এসেছে এই হাটে, তাই তো হাটের ব্যাপারীদের কর্মচাঞ্চল্য শুরু হয়েছে দুপুর হতে। ফলের মাস জ্যৈষ্ঠ হলেও আম থাকে আষাঢ় গড়িয়ে শ্রাবণের শেষ দিকটা পর্যন্ত। দুপুর পেরিয়ে বিকাল গড়াতে বাজার হয়ে উঠেছে জমজমাট। কৃষক ব্যাপারী নানান ধরনের সবজি নিয়ে বসেছে হাটে। কলা, পটল, সিম, শাপলা ইত্যাদি নানান ধরনের সবজি উঠেছে এই হাটে। আশেপাশে চর ও বিলের কৃষকের তৈরি সবজিগুলো ওঠে এই হাটে, তাই তো সবজিগুলো থাকে সতেজ ও টাটকা। হাওরের বর্ষার পানিতে জমে থাকা জলে ফোটে জাতীয় ফুল শাপলা। সেই শাপলা তুলে বিক্রি হচ্ছে গ্রামীণ হাটে। ধনী গরিব সবাই মিলে ক্রয় করছে জাতীয় ফুল শাপলা। এক আটি 10 টাকা করে বিক্রয় হচ্ছে এই হাটে জাতীয় ফুল শাপলা। দেখতে চমৎকার এবং সৌন্দর্যে ভরা এই ফুলটি খেতেও খুব সুস্বাদু। দেখুন কি সুন্দরভাবে মাল বিক্রি করা হচ্ছে এখানে, জাতীয় ফুল শাপলা, দাঁড়িয়ালা হাট। একদল দল বেঁধে আসছে হাটের দিকে বাজার করার উদ্দেশ্যে, আর এক দল বিক্রি শেষ করে চলছে নিজ নীরের উদ্দেশ্যে। দেখুন বন্ধুরা, কি সুন্দরভাবে 18 বাঁকি নদীর তীরে দেশীয় প্রজাতির মাছ নিয়ে বসেছে এখানকার ব্যাপারীরা। আশপাশে নদী, নালা, খালবিল থেকে ধরে আনা মাছগুলো তারা উঠায় এই দাঁড়িয়ালা নামক বাজারে। দেখুন এখানে টাকি মাছ, ট্যাংরা। এগুলো কি আপনি ধরছেন? নদীর মাছ নি না বিলের? নদীর? কোন নদী? টেরাখোদা না? এই টাকিও কি নদীর? ডাঙ্গা মাছ ওইগুলো নদীর না? দেখুন 18 বাঁকি নদীর বিক্রি হয় নাই না এখনো? দেখুন এখানে সে আগের মতন 80-র দশকের মতন পালা পোরিংয়ে করে সবজি মেপে দেওয়া হচ্ছে, এবং নারী পুরুষ উভয় মিলে কিন্তু এই হাটে আসে হাট বাজার করার জন্য। দেখুন কত প্রকারের ফরমালিন মুক্ত সবজি নিয়ে বসেছে এখানকার দোকানিরা। গ্রামীণ হাট মানে আপনার আমার প্রতিটি মানুষের একটি স্মৃতির পাতা, যেখানে আমাদের শৈশব কৈশোর দিনগুলো পার করেছি। এখানে হয়তো কত না বাবা, দাদা, নানাদের সাথে হাত ধরে হাটে এসেছি। হাটে এসে মিষ্টান্ন, নানান ধরনের ভাজা পোড়া খেয়েছি। কত না সুমধুর দিনগুলো ছিল সেই হারানো দিনগুলো। চলতে চলতে আমরা চলে এসেছি মিষ্টির দোকানে। এক পাশে এখানে দেখতে পাচ্ছি মিষ্টির দোকান, আর এক পাশে হচ্ছে লবণ এবং তেলের দোকান। দেখুন কি সুন্দরভাবে তারা খোলা প্রান্তের ভিতরে বসে লবণ, তেল এবং মিষ্টি বিক্রি করছে। ভালো আছেন কা? দেখুন কাকা সেই আধুনিক যুগে লাকড়ি দিয়ে বাঁচতেছে। আপনি স্টোভ ব্যবহার করেন না? এটাই অর্গানিক? জালদার থেকে এখান থেকে হবে না, আরো আছে? আপনি প্রতি হাটে কত পিস সিঙ্গারা বাঁধেন? 300। পুরো সেল হয়ে যায় না? সবাই লাকড়ি দিয়েই বাঁধেন সবসময়? কোনো সময় তো স্টোভ ব্যবহার করেন নাই? এই যে দেখুন কাকা কিন্তু এই যে বাড়ি থেকে লাকড়ি নিয়ে আসছে, ডাল, এ দিয়ে কিন্তু তিনি এই সিঙ্গারাগুলো বিক্রি করে থাকে দাঁড়িয়ালা হাটে।
এই যে প্রথম না আজকে। কতগুলো ধরে এক করেছে? ও 20টা দেওয়া যায়, 15টা দেওয়া যায়। 20টা 15টা দেওয়া যায় না। সবাই যেখানে আধুনিক হয়েছে, দেখুন কাকা সেখানে সেই 80-র দশকে পড়ে রয়েছে। তিনি টিনের চুলাই করে লাকড়ি দিয়ে তিনি অর্গানিকভাবে ভাজি করছে সিঙ্গারা। তিনি এখানে প্রতিদিন 300 সিঙ্গারা ভাজি করে থাকে প্রতি হাটে, এবং তিনার সিঙ্গারাগুলো খুবই সুস্বাদু হয় এবং অর্গানিকভাবে তৈরি করে বিদায় অনেক লোকজন তিনার কাছ থেকে সিঙ্গারাগুলো ক্রয় করে। দেখুন তিনি কি সুন্দরভাবে ভাজি করছে। দেখুন দাঁড়িয়াল হাটে এখনো